আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতি শরীয়তপুর সদর এর যে সভাপতি জনাব ফারুক হোসেন মোল্লা স্যারকে আজকে পেয়েছি। আমি স্যারের কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর আমরা জেনে নিব যে এই মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতি প্রায় 2 বছর অতিবাহিত হয়ে গেল। এই শিক্ষক কল্যাণ সমিতির যে কার্যক্রম কিভাবে আপনি পরিচালনা করলেন এবং স্বচ্ছতা এবং জবাবদের সাথে আপনি যদি আমাদের একটু জানাতেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখার শিক্ষকদের নিয়ে বিশেষ প্রয়োজনেই সহকারী শিক্ষকদের প্রয়োজনে 2023 থেকে আমরা এই সংগঠন শুরু করি। আমরা সহকারী শিক্ষকরা সবাই আমরা চাঁদা দিয়ে এই সংগঠন আমরা করছি এবং যে সহকারী শিক্ষকদের মধ্যে একাত্মতা মানে ভ্রাতৃত্বের বন্ধন যেন আমরা থাকতে পারি, একে অপরের বিপদে যেন আগায় আসতে পারি বা সহানুভূতি প্রকাশ করতে পারি, এই উদ্দেশ্যেই আমরা এই সহকারী শিক্ষক কল্যাণ সমিতি আমরা গঠন করেছি। যাই হোক, এখানে আমরা যেহেতু সকল শিক্ষক 154 জন আমাদের সদস্য আছে, আমরা সকলেই প্রত্যেক মাসে চাঁদা দিয়ে আমরা এই সংগঠন চালাইতেছি এবং এখানে এই এই তিনজনের যে এই কোষাধ্যক্ষ আছে, তারা এটা এই আর্থিকটা তারা লেনদেন করে, ব্যাংকের হিসাব নিকাশ এদের সাথেই থাকে। আমরা সভাপতি সেক্রেটারি আমরা সার্বক্ষণিক তাদের এই তত্ত্বাবধান করি এবং অন্যান্য শিক্ষকরা আমাদেরকে সহযোগিতা করে। এখন আমাদের এই টাকা আমরা ব্যাংকে জমা রাখি। এখান থেকে আমরা যেই একটা লভ্যাংশ আসবে এটা আমরা সকল শিক্ষকের মাথা ভর্তি আমরা মানে মানে বন্টন করিয়া দেই এবং প্রত্যেক বছরের হিসাব প্রত্যেক বছরই এটা আমরা করে থাকি যে কে কত টাকা পাবে, এটা বছরান্তে আমরা যার যারটা তার কাছে আমরা এটা পৌঁছায় দিতে পারি, স্কুল ওয়াইজ এবং ব্যক্তি ওয়াইজ এবং ব্যাংকে কত আছে স্টেটমেন্টের সাথে সব মিলাইয়া আমরা দিতেছি। তবে এই পর্যন্ত 23 এবং 24 সালে আমরা যতদূর করছি অত্যন্ত সুন্দরভাবে করছি। আমরা যেন এই সংগঠনটা এখানে খুবই জবাবদিহিতামূলক, টাকা পয়সার এদিক সেদিক হওয়ার কোনোই নাই। যে কথিত আছে যে যে কোনো একটা সংগঠনের আর্থিকটা যদি স্বচ্ছ থাকে তাহলে ওই সংগঠন সবসময় ভালোভাবে চলবে ইনশাল্লাহ। তা আমাদের এখানে আর্থিক কোনো দুর্নীতির বা কোনো মানে কারো একার পক্ষে কোনো কিছু সম্ভব না, যেহেতু তিনজন কোষাধ্যক্ষ আছে আর এটা সুষ্ঠুভাবে পরিচালনা করতেছে, অত্যন্ত সুন্দরভাবে হইতেছে। আমি এই সমিতির সর্বাঙ্গীন এবং আরো দীর্ঘস্থায়ী এবং স্বচ্ছতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।